আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? তো আজকে হচ্ছে 4 এপ্রিল 2026 সাল, শনিবার দিন। দুপুর এখন বাজে প্রায় 1টা। আমরা এসেছি এটা ডেভিস রোডে। ডেভিস রোডটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে স্লাই মসজিদ থেকে প্রায় 5-7 মিনিট, ইউনিভার্সিটির থেকে 8-9 মিনিট, আপনা বাজার থেকেও 8-9 মিনিট, এবং ভেরি ক্লোজ টু 301 এবং ফাওলার এভিনিউ। সো এটা খুবই বিজি একটা রোড, ছোট্ট একটা রোড। এই যে পাশের রোডটা দেখেন, এই রোডটা, এবং এই রোডটাতে একটা কমিউনিটি হয়েছে। এটা ডিয়ার হটনের একটা নতুন কমিউনিটি হয়েছে। এই কমিউনিটিটাই আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এই কমিউনিটিটা আজকে আপনাদেরকে ছোট করে দেখাবো। এটা এখনও খুব বেশি কাজ শুরু হয় নাই, বাট আপনাদেরকে যারা ইন্টারেস্টেড আছেন তাদের জন্য শুরু করুন। আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, জায়গাটা কোথায় আপনাদেরকে বললাম, এটা হচ্ছে ডেভিস রোড। ডেভিস রোড, যারা এখানে টেম্পল টেরেস বা টেম্পাতে থাকেন তারা ডেভিস রোডটা চিনেন, এবং যারা এদিক দিয়ে আসা যাওয়া করেন তারাও চিনেন। কিন্তু যারা দূরে থাকেন তারা হয়তো বা ডেভিস রোড সম্পর্কে কোনো কোনো আইডিয়া থাকবে না। তো আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে রিভার সাইড। এই প্রজেক্টটা, এই যে ওদের এটা একটা সুন্দর প্রজেক্ট হচ্ছে, এবং ওরা অলরেডি সাইডটা সাজিয়ে ফেলছে, এবং এই যে রাস্তাঘাট সব করে ফেলছে। এখন জাস্ট ওরা লিস্টিং করে ওদের ওদের সেল শুরু করবে। সো এটা হচ্ছে এই যে কামিং সুন দেওয়া সাইনবোর্ড। এটা হচ্ছে মেইন রাস্তা, এবং এটা হচ্ছে মেইন রাস্তা। হ্যাঁ, এইটা হলো ভিতরের রাস্তা। এই যে আমি পার্কিং লটে ওদের মেল বক্সের এখানে পার্কিং করেছি। এটা ইলেকট্রিক লাইন। এখন এইখানে প্রজেক্টটা একটু হেঁটে দেখাই আপনাদেরকে। প্রজেক্টটা অলরেডি রেডি, ইলেকট্রিক লাইন, প্লাম্বিং লাইন সব কিছু ওদের রেডি, এবং লটগুলার ডেজিগনেশন অলরেডি কোনটার থেকে কতটুকু পেরিমিটার হবে এগুলো ওরা ডেজিগনেশন করে ফেলছে। সো এখানে আমার কেন জানি মনে হয় 20-25টা বাড়ির বেশি এখানে হবে না। ম্যাক্সিমাম 20-25 বা 30টা বাড়ি হতে পারে। আমি আসলে এখনও জানি না এখানে কয়টা বাড়ি হবে, বাট এই যে এই পয়েন্টটা দেওয়া আছে, পানির লাইন, ফায়ারের লাইন, কেবল, ইলেকট্রিক লাইন সব কিছু দেওয়া আছে, স্ট্রিট লাইন সব কিছু আছে। ওদের সেলের অফিসটা ওরা অন্য জায়গা থেকে সেল করবে, এবং সেল করার পরে ওরা কনস্ট্রাকশন শুরু করবে। সো এই জমিটা বেশি না, আমার মনে হয় 5-6 একর জায়গা, নতুন একটা জায়গা থেকে ওরা শুরু করেছে। সো এই হলো টোটাল প্রজেক্টটা। প্রজেক্টটার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে এই ডিয়ার হটন একটা রিভার পার্ক এলাকায় স্লাই মসজিদের ঠিক সামনে 3-4 মিনিট দূরে একটা প্রজেক্ট তৈরি করেছিল। ওটা একদম হট কেকের মতো বিক্রি হয়ে গেছে। এই প্রজেক্টটাও আসছে, এবং এই প্রজেক্টটাও হট কেকের মতো বিক্রি হবে, এইটা আমি নিশ্চিত। এখানে ওদের সবচেয়ে বড় একটা তখন যেটা ছিল রিভার পার্কে, ওরা কিন্তু ক্লোজিং খরচ দেয় নাই, কারণ এটা এত মানুষের আগ্রহ ছিল, এবং তখন একটা হাই ডিমান্ড, মানে সেলারদের একটা মার্কেট ছিল। বাট এখন কিন্তু সেলারদের মার্কেট না, এখন বায়ারদের মার্কেট, যার ফলে ওরা এখন পুরা প্রজেক্টটাই কিন্তু টোটাল, কারো যদি ভালো লোন পাস হয় তারা কিন্তু ফুললি আপনার ক্লোজিং খরচ ওরা দিবে। তার মানে প্রায় $20,000-25,000 আপনাদের প্রায় সেভ হয়ে যাচ্ছে, এবং প্রাইসটা রিজনেবল থাকবে। এখানে 3 বেড 2 বাথরুম একতলা, 4 বেড 2 বাথরুম একতলা, এমনকি 5 বেড 3 বাথরুম দোতলা, এই বাড়িগুলো সবই পাওয়া যাবে। সো যারা আগ্রহী তারা এখন থেকে যোগাযোগ শুরু করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে বাই ডাউন রেট খুব ভালো পাওয়া যাবে, এবং ইন্টারেস্ট রেটও ওরা কিন্তু বাই ডাউন করে দিবে, যার ফলে একটু ভালো হলেই যাদের ক্রেডিট স্কোর 680 to 700, তারা কিন্তু প্রায় দেখা যাবে যে তাদের আপনার আমার মনে হয় তাদের ইন্টারেস্ট রেট 4.99 হওয়ার সম্ভাবনা আছে, বিলিভ মি। আর কেউ যদি 7 ইয়ার্স আর্ম লোন নেন তাহলে তাদের ইন্টারেস্ট রেট মেবি 3.99 হওয়ার সম্ভাবনা আছে। সো যেটা বলছিলাম, এই প্রজেক্টটা, এটা একটু ঠান্ডা জায়গায় আসলাম। প্রজেক্টটা খুব সুন্দর, কেমন দেখা যাচ্ছে জানি না, আসলে রোজার পরে আর যাই হোক, পারিবারিকভাবে খুব খারাপ একটা সময় গেল আমার জন্য। আপনারা অনেকে হয়তো জানেন যে আই লস্ট মাই ফাদার। এই রোজার বা যে শুক্রবার রোজার ঈদ হলো তার ঠিক 1 সপ্তাহ আগে আমি বাংলাদেশে গিয়েছিলাম। অনেক ভিডিও আমি করতে পারি নাই, সো আমাকে ক্ষমা করবেন। অনেক ভিউয়ার তারা আমাকে কল করেছেন,
সো আমি আসলে একদম সেদিন রাতেই ঢাকা চলে যাই এবং আমি ঈদ করে আসি। 10 দিনের মতো আমি ঢাকায় ছিলাম, খুবই মানে সকালবেলা চলে যাই এবং আবার 10 দিন পরে চলে আসি ব্যাক টু মাই বিজনেস। আসলে আমাদের তো খেটে কী বলে কাজ করেই খেতে হবে, সো সেজন্যই কাজ করা। আর ভালো কিছু থাকলে আপনাদেরকে দেখানো। বাট আমি আসলে আমার যে ভিডিওগুলো সেগুলো আমি রিয়েল এস্টেট কেন্দ্রিকই রাখতে চাই। এবং আরও একটা বিষয় হচ্ছে রিয়েল এস্টেটে কিছু লিগ্যাল ম্যাটার্স আছে, সেগুলো একটু ইনডেপথ আপনাদেরকে আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি নিজেও শিখছি, আপনাদেরকেও শেখানোর চেষ্টা করব। এবং যারা রিয়েল এস্টেট ইজ এ ভেরি ভেরি গুড বিজনেস, বিলিভ মি। যারা ইনভেস্টর অল্প কিছু টাকা দিয়ে, এমনকি টাকা না থাকলেও আপনি ব্যবসা করতে পারবেন রিয়েল এস্টেটে। এবং আপনারা অনেক কষ্ট করে অনেক ব্যবসা করেন, সেখান থেকে অনেক বেশি আপনারা রিয়েল এস্টেট থেকে ভালো ইনকাম করতে পারবেন যদি আপনারা সেভাবে কাজ করতে পারেন ইনভেস্টর হিসেবে। এবং আপনি যদি একজন ভালো পার্টনার পান, রিয়েল এস্টেট এজেন্ট পান, আপনি যে এলাকায় থাকুন না কেন, যে ইউএসের যে প্রান্তেই থাকুন না কেন, তখন আপনাকে এই ব্যবসাটা ভালো করতে পারবেন। সো এইটা বোঝা বা আইনগত দিকগুলো বোঝা আমাদের সবারই কর্তব্য, এবং খুব বেশি কঠিন না। দিস ইজ নট এ রকেট সায়েন্স, এগুলো তো রকেট সায়েন্স না। বাট অনেকে আমরা মনে করি যখন কাজ করি বা আমাদের বায়াররা আছে, ওরা মনে করে যে ওনারা সব কিছু জানে, এবং ওই সব কিছুকে বাংলাদেশের সাথে আমরা তুলনা করে ফেলি যে আমি তো বাংলাদেশে অনেক কিছু করে ফেলেছি, এখানেও হয়তো এটা করতে পারবো। বাট এখানে লগুলো ভেরি টাইট। এখানে ভাই একটা খুব মজার ঘটনা আপনাকে বলি। এখানে আমি অনেক জন আছে 40-50 বছর এদেশে ছিল, আমি জিজ্ঞেস করেছি আপনি কি ঘুষ দিয়েছেন, কেউ বলে নাই কেউ কোনোদিন কেউ পুলিশকে ঘুষ দিয়েছে। কেউ মিথ্যা কথা বলে, এটা মানে মিথ্যা কথা বলে হয়তো, বা স্ক্যাম তো আছেই, বাট অফিসিয়ালি মিথ্যা কথা বলে আমি দেখি নাই। একটা ইন্সপেক্টরকে আপনি ঘুষ দিয়ে তার থেকে আপনি কিছু একটা বদলিয়ে নিতে পারবেন, এটা সম্ভব না। সো মিস্টেক যদি করেন সেটা আপনার কারণেই হয়েছে, আপনার না বোঝার কারণে হয়েছে, এবং হয়তো বা আপনারা প্রফেশনাল লোককে নেননি সেই কারণে হয়েছে, অথবা আপনি যার সাথে কাজ করেছেন সে সেরকম অভিজ্ঞ না সে কারণে হয়েছে। আরও একটা কথা বলি, অনেক সময় কমার্শিয়াল ডিল আপনারা করেন, আসলে এই প্রজেক্টের ক্ষেত্রে এই কথাগুলো কতগুলো মানে প্রাসঙ্গিক হবে আমি জানি না। বাট একটা কমার্শিয়াল ডিল আপনারা করতে যাচ্ছেন 1 মিলিয়নে, কিন্তু দেখা যাচ্ছে আপনারা কোনো লিগ্যাল অ্যাডভাইজার নেন না, কোনো লিগ্যাল কাউকে নেন না। সো দিস ইজ নট গুড। আপনারা 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা খরচ করলে কোনো সমস্যা তো নাই। এত বড় ধরনের একটা প্রজেক্ট আপনারা কিনছেন, একটা কনভেনিয়েন্স স্টোর কিনছেন বা একটা হোটেল কিনছেন, মোটেল কিনছেন, আমরা কনভিন্স করতে পারি না একটা লিগ্যাল অ্যাটর্নি নেওয়ার জন্য আপনার পক্ষে। অনেক কিছু আমরাও জানি না, বিলিভ মি, আমরা শিখতেছি, আমরা প্রতিদিন শিখছি। সারাদিন আমরা রিয়েল এস্টেট নিয়ে থাকি, সকালবেলা ঘুম থেকে উঠি, রাত্রে এই ঘুমানো পর্যন্ত এই রিয়েল এস্টেট নিয়েই থাকি। সারাদিন যত লোকের সাথে কথা বলি সবাই রিয়েল এস্টেট করে। সো তারপরও আমরা শিখতেছি। তারপরে আপনারা ধরা যাক আমি প্রায় 200 বাড়ি কেনাবেচা করলাম, তাহলে আমি 200টা অভিজ্ঞতা কিন্তু আমি অর্জন করেছি। তা আপনি হয়তো বা কয়টা কিনেছেন, আপনি হয়তো বা 4টা কিনেছেন, 5টা কিনেছেন, 7টা কিনেছেন, 10টা কিনেছেন। তো অভিজ্ঞতার ভাণ্ডার 10টা দিয়ে কিন্তু পরিপূর্ণ হয়ে যায় না। আপনি আরেকজনের থেকে শুনতেছেন, সে আসলে কতটুকু সত্য কথা বলতেছে, সেটাও একটা বিগ বিষয়। সো আপনি যে এলাকায় থাকেন না কেন, প্রফেশনাল লোকদের সাথে থাকেন এবং ভালো লোকদের সাথে থাকেন। ওই লোকটার কাছে যাওয়ার আগে তার ব্যাপারে প্রাসঙ্গিকভাবে সব দিক থেকে আলোচনা করে নেন। যাই হোক, এই প্রজেক্টটা আপনাদেরকে দেখালাম। ইনশাল্লাহ যারা এই ব্যাপারে আগ্রহী আছেন আমাকে জানাবেন। খুব সুন্দর প্রজেক্ট, এটা একটা রাউন্ড শেপ। এই পুরো প্রজেক্টে আপনাদেরকে আমি হেঁটে দেখালাম, তার মানে হেঁটেই কন্ট্রোল করা সম্ভব। আমার মনে হয় না 20-25টার বেশি বাড়ি হবে। সো ইনশাল্লাহ আপনারা ভালোই থাকুন, আমাদের সাথেই থাকুন। আমি আজকে আরও একটা প্রজেক্ট হচ্ছে ওদের বুশবি ডাউনের ওখানে, দেখি আমি সময় পেলে ওখানে যাব। আজকে হয়তো বা বিকেলেই যাব। ওই প্রজেক্টের ভিডিও আপনাদেরকে আলাদাভাবে দেখাবো। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। এবার একটু আপনাদেরকে গাড়ি দিয়ে একটু দেখাই, প্রজেক্টটা। ওই যে ওদিকে অলরেডি দেওয়াল করে ফেলছে ওরা, এবং খুব ছোট প্রজেক্ট, খুব বড় না, 20-25টা বাড়ি হবে। আমার কেন জানি ধারণা হাই এন্ড প্রোডাক্ট হবে এখানে, কারণ এখানে মানুষের অনেক ডিমান্ড আছে, মানুষ অনেক কিনতে চায়। সো এই যে আপনাকে দেখাই পুরো প্রজেক্টটা। আপনারা যারা আগ্রহী, আসলে প্ল্যান করতে হয়, আগের থেকে লোন পাস করায় ফেলতে হয়, আগের থেকে আপনার রিয়েলটরের সাথে যোগাযোগ করতে হয় এবং আপনি সেভাবে কাজ করতে হয়। সো ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় আছে। সো
এই হলো আপনাদের ডেভিস রোড। আমরা ডেভিস রোড দিয়ে বের হয়ে আমরা স্লাই মসজিদে যাব। আপনাদেরকে আমি আজকে ওই রাস্তাটা দিয়ে নিয়ে যাব, খুব কুইকলি আমি রাস্তাটা দিয়ে নিয়ে যাব। দেখি আপনারা আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, তো কয় মিনিট লাগে দেখি স্লাই মসজিদ এখান থেকে কয় মিনিট। লেটস গো কুইকলি। আমরা আপনাদেরকে ওই যে আমি আমাজন দেখাতে চাচ্ছিলাম যে ক্লোজ টু, একদম কাছে, মাত্র ডেভিস রোডে যেখানে প্রজেক্টটা হচ্ছে সেখান থেকে মাত্র 3 মিনিট দূরে, 3 to 4 মিনিট ড্রাইভিং ডিস্টেন্স। আমার মনে হয় কেউ হেঁটে আসলে 10-15 মিনিট আসতে পারবেন, বাট ড্রাইভিং করলে হয়তো বা 3 থেকে 4 মিনিট দূরে হবে। এবং ওই যে দেখেন দূর থেকে দেখা যাচ্ছে এই যে বিশাল বড়। আমি একটু যাব, এইটা হচ্ছে ওদের রিসিভ সেন্টার। এই রিসিভ সেন্টারে আমরা একটু যাই। আমরা ভিতরে ঢুকবো না কারণ আমাদের আজকে পারমিশন নাই। আমরা জাস্ট এই যে এটা হচ্ছে ওদের রিসিভিং সেন্টার। এই যে দেখেন, এই যে ওটা ওরা রিসিভ করে ওদের গোডাউনগুলো এখানে। আমরা জাস্ট একটু ঘুরে বেরোয় আসতেছি। এটা কিন্তু এই ডেভিস রোডের পাশে দেখেন, এগুলো অনেক লোক, অনেক বাঙালি, আমাদের বাংলাদেশি ভাই বোনেরা অনেক কাজ করে এখানে, অনেক কাজ করে, প্রচুর কাজ করে। এবং 4 দিন 5 দিন ওভারটাইম করেন এবং একজন কাজ করে ওনারা ফ্যামিলি চালান। এই যে, এবং 2 জন কাজ করেন এখানে। প্রায় আমি অনেককেই বলতে শুনেছি যাদের স্যালারি প্রায় $20 থেকে $21। আবার কারো যদি গ্র্যাজুয়েশন থাকে তারা আরও বেশি স্যালারি পান। দেখা যাচ্ছে যে হয়তোবা তারা ম্যানেজার পোস্টেও তারা অ্যাপ্লাই করতে পারেন, তখন তারা আরও বেশি স্যালারি পেতে পারেন, হয়তোবা $70,000-80,000 তখন পেয়ে যান। সো এই হলো প্রজেক্ট, এটা হলো আমাজন। আপনাদেরকে দেখালাম, আসলে এইভাবে দেখানো সম্ভব হয় না। আজকে একটু শনিবার দিন একটু সময় পেয়েছি, ভাবলাম একটু দেখাই। কারণ এই জবের আমাকে অনেকেই কোশ্চেন করেন আমি ওখানে যাবো, এখানে যা জব কি করব। সো দিস ইজ দ্য অপরচুনিটি, আপনি এখানে জব করতে পারবেন। এটা হলো রিসিভিং সেন্টার। আরেকটা জিনিস হলো ডেলিভারি যে সেন্টারটা, ওখানেও অনেকেই কাজ করেন, ওখানেও আপনাদেরকে নিয়ে যাব। আমি এখনই নিয়ে যাচ্ছি, ওইটা পাশে, রাস্তার ওই পাশেই আপনাদেরকে এখানে নিয়ে যাচ্ছি। আমাদের সাথেই থাকুন। এই জাস্ট রাস্তার অপোজিটেই, আমার মনে হয় 30 সেকেন্ডের মধ্যে আপনি যেতে পারবেন। একদমই খালি রাস্তা, এখানে যে কেউ গাড়ি চালাতেও পারবেন। যারা একদম দুর্বল চালান তাদের জন্য কোনো সমস্যা নয় গাড়ি চালানো। সো এই হলো জায়গা, এবং ওইটাই হচ্ছে ওদের ডেলিভারি সেন্টার। এখানে অনেক লোক কাজ করে, অনেক, আমার মনে হয় কত লোক হবে আমার কোনো আন্দাজ নাই, বাট কয়েক হাজার এবং বাংলাদেশি এখানে যারা কাজ করেন, এবং অনেক প্রায় 30 to 40% এই আমাজনে কাজ করে, এবং কাজ করেন অনেক দিন থেকে। তারা কাজ করেন, যে 1-2 দিন ধরে কাজ করেন তা না, তারা কিন্তু অনেক দিন ধরেই কাজ করেন। আরেকটা জিনিস হচ্ছে স্টুডেন্টরাও এখানে কাজ করতে পারে, তাদের জন্য সুবিধা আছে, এবং পার্ট টাইমেরও সুবিধা আছে। আমি এক ভাবিকে চিনি, সে মাত্র 2 ঘন্টার জন্য কাজ করে। সে মাত্র সন্ধ্যাবেলা খাবার টাবার রেডি করে বিকেলবেলা আসে, 4-5 ঘন্টা কাজ করে আবার চলে যায়। তো মা সপ্তাহে 3-4 দিন কাজ করে, তার ওনার হাত খরচটা হয়ে যায়। সো এরকমভাবে অনেকেই কাজ করে। সো এইটাই হচ্ছে ওদের ওই সেন্টারটা। আমরা এদিকে একটু যাই, দেখাই, আর যতদূর পারলাম আপনাদেরকে দেখালাম।
এখানে এই যে সেন্টারটা আপনাদেরকে দেখালাম। এই যেখানে রিক্রুটিং অফিসে দেখেন, রিক্রুটিং অফিসের সাইনবোর্ড, এটা পুরো বিশাল। এই দেখেন কত পার্কিং, বিশাল বড় পার্কিং। এই যে ক্যান্ডিডেট পার্কিং, ক্যান্ডিডেট কোথায় পার্ক করবে, পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি সব আছে এখানে। সো এখানে দেখেন অনেক পার্কিং। সো আর বেশি ঢুকলাম না আমাদের আজকের। এখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাকচুয়ালি আপনি দেখতেও পারবেন ভিতরে, ওই ধরনের সুবিধাও আছে। কিভাবে প্যাকেজিং হয় আমাজনের সেগুলো আপনারা দেখতে পারবেন। এই যে ওদের রিক্রুটিং অফিস বিশাল, দেখছেন বিশাল সাম্রাজ্য। সো আমরা এখন বের হয়ে যাচ্ছি। এই যে দেখেন সব পার্কিং, হাজার হাজার পার্কিং। সো আমরা এখন বের হয়ে যাচ্ছি। সো